এই কাটারিটাতে শান দিতে হবে, বুঝলি পরমেশ্বরী? আগে এক কোপে কেটে দিতাম, আর এখন দেখ কত সময় লাগছে। কাটারিতে শান নয় দুঃখী দাদা, আপনার গায়ে জোর কমে গেছে। না না, কি বলছো কি? আমার গায়ে না সেই বল আছে, দেখতে একটু রোগা সোগা হলে কি হবে। বুঠান, ও বুঠান। হ্যাঁ বলুন ভজরি দাদা। আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে, সব তুলে এনেছি। বাহ, আপনি তাহলে এগুলো বেছে রেখে দিন কেমন? আমি একটু আসছি। বলছি কোথাও যাচ্ছ বুঝি? হ্যাঁ, পুটির মা কাল শাক চেয়েছিল, তাই আমি শাক তুলে নিয়ে যাচ্ছি। আমার ওর কটাই কাট আছে, আমি কেটে নিই চট করে। হ্যাঁ একটু কাজ কর, আমার অনেক কাজ আছে, এগুলো বাঁচতে হবে। রামপ্রসাদ চলে আসবে এক্ষুনি। বাহ 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 বাহ, বুঠান আমার একেবারে মা লক্ষ্মী। দেখো সব নিখুঁত কাজ, কি সুন্দর করে জোগাড় করে রেখেছে। বাহ বাহ বাহ। আচ্ছা তুই কে? হ্যাঁ, ঠাকুর ঘরে এলি কোথা থেকে? কে তুই? ভজরি দাদা। হ্যাঁ কি কি হয়েছে, এরকম করে চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাচ্ছ কেন মানে? তুই দেখতে পাচ্ছিস না হ্যাঁ ঠাকুর ঘরে মেয়েটা ঢুকলো? কি মেয়েটা কে? আমি তো ফুল বেল পাতা তুলতে গিয়েছিলাম, তুই তো বাড়িতে ছিলি। হ্যাঁ, কাট কাটছিলি, তা তুই একটু নজর রাখতে পারিসনি? দেখিনি। দেখিনি? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমাদের কথা শুনছো? তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও, বেরো। বারে, আমি কেন বেরোবো? আমি তো ঠাকুরের সাথেই এসেছি কাল রাতে। ঠাকুরের সঙ্গে মানে? কাল রাতেই মানে কি? ঠাকুর গো ঠাকুর, রামপ্রসাদ ঠাকুর। রামপ্রসাদ ঠাকুর? হ্যাঁ কোথায়? কালকে যখন রামপ্রসাদ ঠাকুর বাড়িতে এলো তখন তো তুমি ওর সাথে ছিলে না? তুমি এখান থেকে বেরো, যাও, বেরো বেরো বলছি। এই মেয়ে নিঘাত মিথ্যে কথা বলছে ভজরি দাদা। হ্যাঁ, আমি তো বলছি না। এই মেয়ে, কি চাই তোর? হ্যাঁ, ফল নিতে এসছিস না? মোটেই না, বলছি আমি কাল ঠাকুরের সাথে এসেছি। বিশ্বাস না হলে যাও না, ঠাকুরকে জিজ্ঞাসা করে এসো না। আরে এই এই আরে, এই আয় আয়, আমার কাছে আসবি? না না না, আসবে না, আসবে না, একদম ওকে ধরবে না। মুশকিল বলতো দুঃখী, কোথাকার মেয়ে কোথায় এসেছে? এই এই শোনো, এই তুমি কোন গায়ে থাকো? আমাদের গায়ে তো আগে দেখিনি তোমাকে কখনো। হ্যাঁ ঠিকই তো, একে তো আমি আমাদের গ্রামে আগে কখনো দেখিনি। আমি কি বলেছি আমার এই গায়ে বাড়ি? শুধু শুধু আমাকে এইভাবে ঝাঁঝি মারছো কেন? আমার নাম শ্যামা, আমি ঠাকুরের সাথেই এসেছি। আচ্ছা ঠিক আছে বাবা, অনেক হয়েছে, অনেক কথা শুনেছি, তুমি এখন যাও। আমি আর কোনো কথা শুনতে চাইছি না, তুমি যাও। বেশ, তবে আমি যাচ্ছি। তবে ঠাকুর এলে জিজ্ঞাসা করে দেখো আমার কথা। তুমি কিন্তু এর ফল ভুগবে, বলে রাখলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই ফের যদি তোকে এই বাড়ির আশপাশে দেখেছি না, হ্যাঁ তখন মজা দেখাবো। হ্যাঁ অনেক আবার মজা দেখেন। হ্যাঁ কি হয়েছে ভজাদা, চেঁচামেচি কিসের? আর বলো না, সকালবেলা যত ঝামেলা, উটকো ঝামেলা সব। কেন, হলোটা কি? ভজরি দাদার মাথা খুব গরম আছে। আর বলো না, একটা মেয়ে বলানি কনি একেবারে ঠাকুর ঘরে ঢুকে গেছে। আবার জিজ্ঞেস করতেই বলে কাল রাত্রে নাকি ঠাকুরের সাথে এসেছে। কত বড় আসপর্দা, পরমেশ্বরীকে কোলে নিতে চাইছে। হ্যাঁ কত বড় আসপর্দা। কি হয়েছে ভজরি দাদা? কে এসেছিল? আপনি কার কথা বলছিলেন? ওই যে বৌঠান, কি যেন নাম বললো? শ্যামা। শ্যামা? হ্যাঁ শ্যামা? আমি গো ঠাকুর, আমি শ্যামা। তুমি আমার একটা ঘর তৈরি করে দেবে ঠাকুর? শ্যামা নাম বললো? কেন, আপনি কি তাকে চেনেন? হ্যাঁ সর্বাণী, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। ওই পুরুষোত্তমের জঙ্গলের পথ ধরে ফেরবার সময় একটা বাচ্চা মেয়ে আমার পিছু নিয়েছিল, সে তার নাম বলেছিল শ্যামা। তবে সে ভারী রহস্যময়ী মেয়ে, বুঝলেন? তার বাপ মা কোথায় সে জানে না, তার নাকি ঘর দুয়ার নেই, কিন্তু সে এখানে আমার বাড়ি চিনে এলো কেমন করে? আমি তো তাকে কিছু বলিনি। শোনো শোনো ভজাদা, এই মেয়েটা যদি আবার আসে তোমরা কিন্তু ওই হট্টগোল করো না, তাকে এখানে বসেও একটু অপেক্ষা করতে বলো, তার সাথে আমার কথা আছে। আচ্ছা বাবা, তাই হবে। এখন যাই, আমার অনেক কাজ আছে, ঠাকুর ঘরে যাই। কাল রাতে আমি আপনাকে যা বললাম, গুরুদেব যা বলে গেলেন, তা নিয়ে কিছু ভেবেছেন? হ্যাঁ, গুরুদেব তো ভুল কিছু বলেননি সর্বাণী, যা বলেছেন তো ঠিকই বলেছেন। সত্যি তো
ইদানিং নানান বাহ্যিক বিষয় নিয়েই আমার দিন কেটে যাচ্ছিল। এভাবে তো চলবে না। তা কি করবেন ভাবছেন? সর্বাণী, সামনেই অমাবস্যার পুণ্যতিথি আছে। সেই পুণ্যতিথিতে আমি আবার পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসবো, আমার সাধনা শুরু করব। দেখলে না মন তোমারে ভ্রম গেল না গেল না। ত্রিভুবন যে মায়ের মূর্তি জেনেও কি তাই জানো না। ত্রিভুবন যে মায়ের মূর্তি জেনেও কি তাই জানো না। মাটির মূর্তি গড়িয়ে মন করতে চাও তার উপাসনা। মন তোমারে ভ্রম গেল না গেল না। আমিও যে এমন করেই পুজো পেতে চাই, কেউ কি আমায় পুজো করবে না? জগৎকে সাজাচ্ছেন যে মা দিয়ে কত রত্ন সোনা। কোন লাজে সাজাতে চাস তাই দিয়ে চার ডাকের গহনা। মন তোমারে ভ্রম গেল না গেল না। জগৎকে খাওয়াচ্ছেন যে মা সুমধুর খাদ্য নানা। জগৎকে খাওয়াচ্ছেন যে মা সুমধুর খাদ্য নানা। কোন লাজে খাওয়াতে চাস তাই আলু চাল আর মুগ ভেজানা। মন তোমারে ভ্রম গেল না গেল না। কালি কেমন তাইছে দেখলে না দেখলে না। মন তোমারে ভ্রম গেল না গেল না। ঠাকুর, আমায় যদি তুমি উদ্ধার না করো তাহলে কি হবে? আমার ঘর যে তোমায় গড়ে দিতেই হবে। যতদিন তুমি তা না করছো আমি এখান থেকে নড়ছি না। রামপ্রসাদ, আসো নাকি বাড়িতে? রামপ্রসাদ, গুরুদেব এসেছেন। এসো বাবা। গুরুদেব এসো এসো। আসুন আসুন। মঙ্গল হোক, মঙ্গল হোক। বসুন গুরুদেব। হ্যাঁ, বসি বাবা।
কিন্তু গুরুদেব, ওনারা আপনার সাথে এসেছেন, ওনাদেরকে তো আমি ঠিক চিনলাম না। না, ওরা তো ওই পুরুষোত্তমপুর থেকে এসেছে সব আমার সঙ্গে। পুরুষোত্তমপুর? গুরুদেব, আমি তো কাল প্রায় মাঝরাতে ওই পুরুষোত্তমপুরে জঙ্গল পথ ধরেই এলাম। রাতের বেলা একা এলেন ঠাকুর? জঙ্গলে কিছু ঘটেনি? জঙ্গলে আপনি কিছু দেখেননি? না তো, মানে কি ঘটবে তেমন তো কিছু আমি দেখিনি। কদিন যাবৎ আমরা খুব ভয় ভয় দিন কাটাচ্ছি ঠাকুর। আমাদের সকলের ঘরে সব অদ্ভুত কাণ্ড ঘটছে। কাণ্ড মানে কি কাণ্ড?